হে বাবু, মাটি দুটো বেশি করে লে, অল্প অল্প করে মাটি নিয়ে কাজ করলে কখন হবে রে? আরে প্রধান সাহেব, আপনার কাছে যাইছিলাম। কি আবার বলো, কি হলো তোমাদের? প্রধান সাহেব, আপনার সাথে তো কিছু কথা ছিল। আচ্ছা কি বলছো? বাড়িতে তো ধরো কাজকাম চলছে আর খুব খিচিবিচি চলছে, লোকজনও আছে, তো চলো একটু বাইরে দিয়ে কথা বলি। আচ্ছা কি যেন বলবো বলছিলে তোমরা? বলছি তো প্রধান বলো। সাহেব, কিছু দরকার ছিল। মানে আরে দেখছো না, বাড়িতে কাজ কাম চলছে, লিভার চলছে, অনেক পয়সা করে খরচা, আর তোমরা তো আমাকে কিছু এনে দিতে পারলে না। আরে তাহলে আমি দিব কোথা থেকে তোমাদেরকে? আরে প্রধান সাহেব, এখনো তো সরকার ঘর বাড়ি দিচ্ছে না, আর আমরা তো কাঠমালি পাচ্ছি না, তাহলে আমরাই দিব কোথেকে আপনি বলেন? তোরা একটু থাম, হ্যাঁ 2 সপ্তাহ থাম, তারপর সব ঘর বেড়েছে, হ্যাঁ যার যার ঘর বেড়েছে তাদেরকে যে বলবি, দেখবি 1-15 1-20 এরকম বেড়েছে, হ্যাঁ বলি মাথা দে 15 কিংবা 20 এটা আমাদেরকে দিতে হবে, নাহলে তোমরা ঘর পাবা না। প্রধান সাহেব, আপনার বাড়ির রাস্তাটা ঠিক করতে পারছেন না, আমরা 4 চাকা নিয়ে আসতে পারছি না, হেঁটে হেঁটে আসতে হচ্ছে। আরে ঠিক করবো, এত তাড়াতাড়ি করলে হবে? এই রাস্তা দেখাবো আর টাকা তুলবো, তবে তো তোদেরকে দিব। ঠিকই বলেছেন প্রধান সাহেব। তাহলে চল আসি আগে প্রধান প্রধান সাহেব। সাহেব, হ্যাঁ ঠিক আছে। দেখো তোমাদের তো ঘর এসেছে, আমাদেরকে তো কিছু দিতে হবে। দিদি আপনি কি বলছেন? আপনার কথা আমরা কিছুই বুঝতে পারিনি। হ্যাঁ তো দিদি, আমরা ঘর পেয়েছি, আপনাকে কেন টাকা দিব? আরে টাকাটা আমি নিব না, আমাদের প্রধান নিবে। কেন? ঘর পাবো আমরা, প্রধানকে কেন টাকা দিব? আরে তোমরা না একটু বোকা আছো, টাকাটা কি এমনি এমনি পাচ্ছ? কেন? সরকার তো দিচ্ছে টাকা, প্রধানকে কেন টাকা দিতে যাব? ঠিকই তো, আমরা কেন টাকা দিব? আমরা টাকা দিতে পারবো না। দেখেন দিদি, সবাই যা করবে আমিও তাই করব। তো যদি টাকা না দেয় আমিও টাকা দিতে পারবো না। দেখো প্রধান সাহেব আসছে, প্রধান সাহেবের সামনে যে কথা বলবে বলে নেবে, আমি এসব কিছু বলতে পারবো না। কি সব তোমরা বাড়িতে আছো? আরে প্রধান সাহেব চলে এসেছেন, আসেন আসেন। আরে প্রধান সাহেব বসেন বসেন। আচ্ছা আচ্ছা বসছি। আচ্ছা তোমাদের খবর কি বলো? খবর আবার কি? খবর ভালোই, চেয়ারটা নিয়ে আসি, বসে বলবো। বলছি কি, হ্যাঁ কি বলছিলে বলো। আরে ওরা তো টাকা দিতে চাচ্ছে না, তা কি করব? কেন তোমরা টাকা দিতে চাইছো না কেন? টাকা কি গাছের পাতা, তাই ছিড়বো আর আপনাকে দিব? কেন দিবা না মানে? সরকার থেকে টাকা গুলো আসছে, ওগুলো তো আমরাই ব্যবস্থা করেছি, এই লোকজন গুলাকে এমনি বসে আছে? আপনি কি আমাদেরকে বোকা পেয়েছেন? আপনি যা বলবেন আমরা মেনে নিব। আরে তুমি কাদাকে নিয়ে এসছো, এটা তো কোনো কথাই শুনছে না। আরে তোমরা তো খুব ব্যাগড়া করছো, এই যাও তো তোমরা। এখন তো আমরা যাবই, যাই বা না যাই, 1 পয়সাও আমরা দিতে পারবো না। এ চল রে। আরে বাপ রে বাপ, একবারে আগুন। মেয়ে তো না, বিছুদি পাতা, যেখানে থাকবে সেখানে জ্বলি দিবে। তুমি ঠিকই বলেছো। আচ্ছা এই গ্রামে কি কেউ মোটা টাকা ইনকাম করে না? হ্যাঁ করে তো, কয়েকজন সৌদিতে গিয়েছে, খুব মোটা টাকা ইনকাম করে। তাহলে ওদের খোঁজ খবরটা নেও দিনি। কেন? যাই, আরে ও তোমাকে বিন্দুবাসীর বুঝতে বাড়ি হবে থেকে ঘুরে আসি। আরে প্রধান সাহেব, আপনি এখানে? আরে তুইও চলে আসছিস সেখানে? প্রধান সাহেব, একটা কেলেঙ্কারি হয়ে গেছে, তাড়াতাড়ি চলেন। কি? কি না, তাড়াতাড়ি আসেন। এই আই, আমরা তো 3 জনাই প্রধানের সাথে আছি। প্রধান তো বললো 1 সপ্তাহ পর টাকা দিবে, তো টাকা পয়সা গুলো কিভাবে তুলতে হবে সেটা তো আমাদের দেখতে হবে। তো প্রধানের সাথে তো বেড়াচ্ছি, কোনো তো কাজই হচ্ছে না। প্রধানের সাথে কি তুই একা বেড়াস? আমরা 3 জনই বেড়াই, কাঠমানি তুলতে গিয়ে কবে জানি আমরাই না মার খাই। হ্যাঁ রে, প্রধান সাহেব যে আমাদেরকে পার্টি বাসে পাঠিয়ে দিল, তুই যে প্রধান সাহেবকে কোথায় ঝামেলায় চলে টেনে এলে চলে আসতি, কি ঝামেলা আছে ভুল? আরে ও ঘটনা শুনিস না, ও ঘটনা বড় ধরনের ঘটনা। আর তুই বল না, আমরা শুনছি। তাহলে শুনবো বলছিস? তাহলে শুন বলছি। হ্যাঁ হ্যাঁ বল, শুনি। তাহলে বলছি শোন। কতবার বলবো বলবো বলে বল। শোন, আমাদের প্রধান যা দুশ্চরিত্র কি বলবো, মানে মানে আমার এক দুঃসম্পর্কে ভাই সৌদিতে আছে। তো তো কি কি হয়েছে? হয়েছে? আরে আমাদের প্রধান সাহেব রাত্রে বেলায় ওই বাড়িতে গিয়েছিল। কি তো জানিস কি হয়েছে?
প্রধান সাহেবকে দুজন দেখে নিয়েছে, দিয়ে গা বাঁচিয়ে পালিয়ে এসেছে। আরে ছি 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 ছি, প্রধান সাহেব এত নিচে নেমে গেছে, ছি ছি ছি। মইনুল ভাই, ও মইনুল ভাই, হ্যাঁ বল, কি বলছিস? মইনুল ভাই আমার এখন সার্টিফিকেট লাগতো। হ্যাঁ রে, এখন আবার তোর কিসের সার্টিফিকেট লাগবে? ওই ইনকাম সার্টিফিকেট নাকি লাগবে, জমা দিবি। আরে সেটা তো আমি বুঝতে পারলাম, কিন্তু এটা প্রধান ছাড়া তো কেউ দিতে পারবে না। আরে এগুলো সব এক জায়গায় দিয়ে আছিস? আরে প্রধান সাহেব যে, আসেন আসেন আসেন, বসেন। আরে বসবো রে। কি ব্যাপার প্রধান সাহেব, কত মুখ শুকনে শুকনে লাগছে, কি ব্যাপার? আরে মইনুল, হ্যাঁ। এই ছুড়াবে কি করতে এসছে এখানে? আরে প্রধান সাহেব, এই ছেলেটা ইনকাম সার্টিফিকেট নিতে এসেছে। আরে ইনকাম সার্টিফিকেট নিবে তো পয়সা করে নিয়ে আসছে কি জিজ্ঞাসা করেছিস ওকে? টাকা সার্টিফিকেট নিতে আবার টাকা লাগে? বিনা টাকাতে আবার কোনো সার্টিফিকেট পাবা নাকি তুমি? সার্টিফিকেট নিতে গেলে 4,000 টাকা লাগবে, সেটা জানো না তুমি? প্রধান সাহেব বিপ জেরে আছে। সালাম মাগে বাস, ঠিকই বলিস। এই তোরা কানে কানে কি ফিসির ফিসির করছিস? ওই এমনি কথা বলি। তোরা কি কথা বলছিলি আমি বুঝতে পেরেছি। তোরা কিন্তু আমারই কিছু দুর্নাম গাহাছিলি। না না, আপনার নামে কিছু বলছি না, এই ছেলেটার কাছে আর 2-4 হাজার বেশি দিলে ভালো হতো। তোমাদের সার্টিফিকেট তোমরা ঢুকাও, নিব না, আমি চললাম। আরে ধর ওকে। প্রধান সাহেব, এই শুন, সার্টিফিকেট কি যেই নিতে আসবে, হ্যাঁ, ন্যাংরা হোক, কানা হোক, কুঁজা হোক, পা ভাঙা হোক, 5 থেকে 6,000-এর নিচে নিবি না। ঠিক আছে প্রধান সাহেব, 1000 নিলে হবে তো? রে পারলে আরো বেশি নিবি, কমের দিকে যাবি না। ঠিক আছে ঠিক আছে। তাহলে থাক, আমার একটু আবার কাজ আছে তো, মেয়ের সঙ্গে তো দেখা করতে হবে। দেখছিস দেখছিস কত হারামি দেখছিস, আমার বিট জিরে বস, আমরা বসি আরাম করি। শালা প্রধান সাহেব না বিট জিরে, মাগিবাজ মাগিবাজ। শালা একবার গেল মাগিবাজ গেছে, দিয়ে মার খেলো। হ্যাঁ সে বললি, হ্যাঁ হ্যাঁ, ওই শালাকে বাঁচানোই যাবে না। ওই যাচ্ছে মরছে মরুক বানা। ও বলছে মোর আমরা যেন না মরি। হ্যাঁ ঠিক, আমাদেরকে যাওয়াই হবে না, বুঝলি তো? ও মরছে মরুক, ইল্লাপ্পো ইল্লাপ্পো মানে সেদিনকে রাতে মার খেলো, গাছে বেনি মারলো, তুই তো দেখতে পেলি। ঠিক ঠিক। আমরা পালিয়ে এলাম। ওকে বাঁচানো যাবে না। প্রধান সাহেব বিট জিরে, মাগিবাজ বিশাল। দ্বিতীয়বার যদি তোকে এই গ্রামে দেখি তো জীবনকার মতন শেষ করে দিব। আমি আর আসবো না, আমি আর আসবো না রে বাবা, হাঁটতে পারছি না। औरत का चक्कर बाबू भैया, औरत का चक्कर बहुत बेकार होता है।